এইটা হলো চাল কুমড়ো শাক। চাল কুমড়ো শাকের উপকারিতা সম্বন্ধে আমি চাল কুমড়ো পাতায় মোড়া চিংড়ি মাছের রেসিপি বা চিংড়ি মাছের ভাপা বা পাতুরিতে আমি বলেছি। বলছি এই চাল কুমড়ো শাক কিন্তু গ্রামে গঞ্জে প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। চাল কুমড়ো শাকে প্রচুর ফাইবার। চাল কুমড়ো শাক কিন্তু খুব ধীরে হজম হয়, এর জন্য চট করে খিদে পায় না, ওয়েট লস করতে সাহায্য করে। চাল কুমড়ো শাকে আছে প্রচুর আয়রন, এর জন্য আমাদের দেহের আয়রনের ঘাটতি পূরণ করতেও কিন্তু সাহায্য করে এই চাল কুমড়ো শাক। যাই হোক, চাল কুমড়ো শাক সম্বন্ধে আর কিছু না বলে আজকে বানিয়ে নিচ্ছি একটা ইউনিক রেসিপি। সেটা হলো একদম মশলা ছাড়া, স্পাইসলেস বলতে পারেন, বেঙ্গলি কন্টিনেন্টাল ডিশ। চাল কুমড়ো শাক দিয়ে আর কিছু সবজি দিয়ে চিংড়ি মাছের হালকা ঝোল। এটা আমার মায়ের রেসিপি, তো চলুন দেখতে থাকুন। শর্টকাট প্লাস হেলদি ও টেস্টি একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি চাল কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের হালকা ঝোল, মশলা ছাড়া। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, একটা আলু, সামান্য কুমড়ো, একটা ঝিঙে, সামান্য কিছু চাল কুমড়ো শাক ডাঁটা সমেত, সর্ষের তেল। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 5-6টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1/2 চামচ চিনি। আজকে আমি কিন্তু যেরকমভাবে ভিডিও দেখাই সেইভাবে দেখাচ্ছি না, আরও শর্টকাটে এবারে রেসিপিটা দেখাচ্ছি। তো চলুন দেখতে থাকুন। আজকের যে স্পাইসলেস একদম কন্টিনেন্টাল একটা বেঙ্গলি ডিশ, চাল কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের হালকা ঝোল, যেরকম হেলদি তেমনই টেস্টি। তো গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে প্রথমে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, এটা আমি আগেও বলেছি। তা কড়াই যেমন পরিষ্কারও থাকবে তেমন কড়াইতে কিছু লেগেও পড়বে না। তাও কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। তেলটা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি ডুমো ডুমো কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকমের ফোড়ন মশলার কোনো কিছুই অ্যাড দিতে হবে না, একদম ফোড়ন ছাড়া মশলা ছাড়া রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। তো যাই হোক, আমি এবার আলুটাকে মোটামুটি একটু হালকা রং ধরবে, জাস্ট আলুর কালারটা চেঞ্জ হবে, সেই সময় দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। তবে আলু কুমড়ো ডুমো ডুমো করে কাটবেন কি লম্বা করে কাটবেন সেটা আপনাদের ব্যাপার, তবে চিংড়ি মাছ দিয়ে করছি বলে আমি সমস্ত কিছুই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর সঙ্গে কুমড়োটাকেও একটু হালকা রং ধরা পর্যন্ত যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ, 17 থেকে 20টা মতন চিংড়ি মাছ আছে, সেই সম্পূর্ণ চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। মাছটাও কম বেশি দেওয়াটা আপনাদের ব্যাপার। তবে এখানে আমি 1 মাটি চাল কুমড়ো শাক নিয়েছি, তার থেকে কিছুটা পাতা কম আছে, কেন কি ওই কুমড়ো পাতা চিংড়ি মাছ ভাপাতে আমি কয়েকটা পাতা নিয়েছিলাম, আর বাকিটা আমি রান্না করে দেখাচ্ছি। তো এইবার আলু আর কুমড়োর সঙ্গেও চিংড়ি মাছটাকে সামান্য রং ধরা পর্যন্ত একটু ভেজে নেব। তবে আপনারা জানেন যে আমি চিংড়ি মাছ খুব একটা কিন্তু বেশি করে ভাজি না, কেন চিংড়ি মাছ অতিরিক্ত ভাজলে শক্ত হয়ে যায় আর তখন কিন্তু টেস্ট হবে না রান্নায়। আর এমনিও আমি কোনো মাছ খুব একটা ভাজি না। তো যাই হোক, চিংড়ি মাছটা যখন হালকা রং ধরলো তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। আমি এখানে একটাই ঝিঙে দিলাম বড় দেখে, আপনারা কিন্তু ঝিঙের পরিমাণ বাড়াতে পারেন, কেন ঝিঙে তো কমে যায়। আর এর সঙ্গে আপনারা কিন্তু পটল থাকলে সেটাও দিতে পারেন, কচি পটল। তো এই ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া করে, আর দেখুন খুবই সামান্য হলুদ গুঁড়ো, লবণ আর কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আমি গোটা দিয়েছি।
তবে আপনারা যদি কেউ ঝাল খেতে চান তাহলে লঙ্কাটা বেটেও দিতে পারেন, কিন্তু এখানে যেহেতু একদম স্পাইসলেস, তো আমি আর মানে লঙ্কাটাও বাটা দিলাম না, মানে বাটা দেয় না, মাকে যেভাবে দেখতাম সেভাবেই করছি। আর এটা আরও কনফার্ম করে নিলাম যে মায়ের সঙ্গে শেষ কটা বছর তো আমার বৌদিই বেশি থেকেছে, তো বৌদিকেও জিজ্ঞেস করে নিলাম রান্নাটা আরেকবার করার আগে, তো বললো যে না বাটা না দিলেও হবে, চিড়ে দিলেও হবে, তো আমি সেই জন্য এইভাবে কুচিয়ে দিলাম। তারপরে সামান্য একটু জল দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম লবণ, হলুদ আর কাঁচা লঙ্কার সঙ্গে। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো শাক ডাঁটা সমেত। চাল কুমড়ো শাকটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলোকে দেখুন দেখতেই পাচ্ছেন এরকম সাইজের কেটে নিয়েছি। এবার চাল কুমড়ো শাকটাকে চিংড়ি মাছ, মশলা, আর মশলা তো নেই, আর তরকারির সঙ্গে যে সবজিগুলো নিয়েছি ভালো করে এবার মিশিয়ে নেব। এবার ভালো করে আমি এই মাছের সঙ্গে সবজির সঙ্গে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেন কি আর এটাকে ভালো করে না মিশিয়ে নিলে নিচে সবজিগুলো পড়ে থাকবে আর ওপরে শাকগুলো, তাহলে শাকের মধ্যে মশলাটা ঢুকবে না, মানে লবণ হলুদ মশলা তো নেই। তো ভালো করে যখন শাকগুলোর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেল, দেখুন শাকটা লবণের জন্য অনেকটা মজে গেছে। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। তো আমার মা সবসময় বলতেন শাক আইদার গরম জল দিয়ে জলটা ফুটে উঠলে শাকটা দেওয়া উচিত, আর না হলে গরম জল করে দেওয়া উচিত। যেহেতু সবজির মধ্যে আগে জল দিইনি, তাই জলটা আমি একটু গরম করে নিচ্ছি। দেখুন পাশের বার্নারটা অন করে আমি একটা সসপ্যান বসিয়ে জল গরম করে নিচ্ছি। তো জলটা গরম হয়ে গেলে আমি সেই গরম জলটাই কিন্তু এই শাকের ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এইটা কিন্তু একটু ঝোল হয়, গা মাখা মাখা হবে না সবজিটা। তো যাই হোক, আমি আমার আন্দাজ মতন জল দিয়ে দিলাম, আর শাকের থেকেও কিছুটা জল বেরোবে, তো যাতে সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়, শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়, চিংড়ি মাছটা সিদ্ধ হয়, সেই আন্দাজ মতন জল দিলাম। আর কিছুটা ঝোল থাকবে সেরকম আন্দাজে জলটা দিলাম। জলটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, কে কতটা ঝোল রাখবেন। তো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে জলটা দিয়ে এবার ঢাকা বন্ধ করে আমি 10 থেকে 12 মিনিটের জন্য রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। 10 থেকে 12 মিনিট রান্না হলে আমি ঢাকাটা খুলে দেখব যে চিংড়ি মাছ, শাক, সবজি কেমন সিদ্ধ হয়ে রান্নাটা হলো। দেখুন 12 থেকে 15 মিনিট হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে। তো শাকটা অনেকটাই মজে গেছে, আর আলু কুমড়ো ছোট ছোট করেই কাটা ছিল, চিংড়ি মাছ সবই কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন কুমড়োও সিদ্ধ হয়ে গেছে, আলু তো আরোই আগে নরম হয়ে যায়, আর এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, আর ডাঁটা মাছ সবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা কমে গেছে। আর আমি এতটুকু ঝোলই রাখবো। এটা কিন্তু একদম পাতলা ঝোল হয়, তবে আপনারা যদি এটা একদম পাতলা রাখতে চান তো রাখবেন। আর সমস্ত সবজিটা সিদ্ধ হওয়ার পরে যে হাফ চামচ চিনি নিয়েছি সেই চিনিটুকু দিয়ে দিলাম। তবে চিনিটা দেওয়ার সময় সবসময় একটা কথা বলি, অপশনাল, চাইলে দেবেন, না হলে স্কিপ করবেন। তবে শাক পাতায় একটু চিনি দিলে ভালো লাগে। আর যেইটা আমি ইনগ্রেডিয়েন্টে দেখাই না কোনো সময়, এটা হলো আমার মাকে দেখতাম রান্নার শেষে একটু আটার গোলা দিয়ে দিতে। এতে কি হয় যে ঝোলের যে একটা থিকনেস আসে, আর এটা মানে ভালোও লাগে একদম টেলটেলে ঝোলটা দিতে। তবে যদি এটা আপনারা না চান এটা অবশ্যই স্কিপ করতে পারেন, তবে দিলে একটু সবজির সঙ্গে শাকটা গা মাখা মাখা হয়, আর যখন কাউকে এটা খেতে দেবেন, পরিবেশন করবেন, তখন ভালোও লাগে। তো আটার গোলাটা দিয়ে দিলাম, 1 চামচ আটা সামান্য একটু জলে গুলে দিয়ে এর মধ্যে মিশিয়ে নিলাম। যেমন চাইনিজ রান্নাতে দেখেন না যে অনেক সময় কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেয়, অনেকটা সেরকমই বলতে পারেন। তো আসলে এটা কন্টিনেন্টাল টাইপের ডিশ, তো মানে একদমই মানে হালকা। তো ওই আটার গোলাটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল চাল কুমড়ো শাক দিয়ে আর সবজি দিয়ে চিংড়ি মাছের হালকা ঝোল। তো দেখলেন তো কত সহজেই একটা সুস্বাদু অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেল। আর স্মেলটা যে কি অসাধারণ বেরিয়েছে আপনারা না খেলে একদমই বুঝতে পারবেন না। এক কথায় বলতে গেলে আমার মায়ের একটা ইউনিক, হেলদি, টেস্টি কন্টিনেন্টাল বেঙ্গলি রেসিপি। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।
We'll be right back.